আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ২ দিন ধরে ঠান্ডা জ্বরে আমি ঘরে শুয়ে আছি। বৃষ্টিতে ভিজতে একটু ইচ্ছা করছিল। ছাদে গিয়েছিলাম কিন্তু ১ মিনিটও দাঁড়াইতে পারি নাই। প্রচণ্ড শীত লাগতেছে। ঠান্ডায় আমি আবার নিচে চলে আসছি। তারপর ভাবছি কি খাবো? ভাত খেতেও ইচ্ছা করছে না। পরে ভাবছি সবজি খিচুড়ি রান্না করব। নিচে গিয়েছিলাম সবজি আনার জন্য, যে অবস্থা মনে হচ্ছে বন্যা হচ্ছে। এরকম একটা অবস্থা। তো আমি এখানে সবজি নিয়ে নিয়েছি বরবটি, পটল, আলু, পেঁয়াজ, তারপরে অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি। এরপর আমি ২ ধরনের ডাল নিয়ে নিয়েছি। একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুর ডাল। আমি মসুরির ডালটাকে একটু ভিজিয়ে রেখেছি আর মুগ ডালটাকে একটু কড়াইতে টেলে নিয়েছি। তারপর পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, যাতে ডালটা একটু নরম হয়ে যায়, সিদ্ধ হতে বেশি সময় না লাগে। সবাই এক রকম খিচুড়ি রান্না করে, মানে যার যার রান্নার স্টাইল আলাদা। আমি আমার মতন করে রান্না করছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, জিরা আর যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সবজিটা নেড়ে নেব, কারণ সবজির যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা আর থাকবে না তেলে কিছুক্ষণ নেড়ে নিলে। আর যদি আমি চাল ডালের সাথে একসাথে মিশিয়ে দিই, সবজির একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, ওটা আবার সুন্দর হয় না, ভালো লাগে না। এখন সবার টেস্ট বার তো একরকম না। আমি অনেকক্ষণ ধরে সবজিটা কষিয়ে নিব, যাতে সবজির পানি দিয়ে সবজিটা 20% সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা পানি না দেওয়া লাগে। সবজিটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি মুগ ডাল আর মসুরির ডালটা দিয়ে নিলাম, যেটা আমি কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম। আমি এখানে পোলাও চাল ব্যবহার করিনি, কারণ পোলাও পোলাও গন্ধটা আমার ভালো লাগছিল না ওই মুহূর্তে। এই জন্য আমি যে সাধারণত আমরা যে চাউল দিয়ে ভাত রান্না করে খাই ওই চাউলই দিয়েছিলাম। চাউলের নামটা আমি জানি না, বলতে পারবো না। অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, বা চালটা ফোটার জন্য যতটুকু পরিমাণ মতন পানি লাগে ততটুকু দিয়ে নিয়েছি। আমি আন্দাজ মতন দিয়েছি। আপনারা যদি চাউল মেপে পানি দিতে চান তাহলে ১ কাপ চাউলে ৩ কাপ পানি দিলেই আপনাদের ল্যাটকা খিচুড়িটা হয়ে যাবে। তো আমি এখানে ১৫ মিনিট মতন রান্না করে নিয়েছি। তারপরে আমার খিচুড়ির এই অবস্থা। আমি এটা এখন ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব, যেহেতু এটার নাম ল্যাটকা খিচুড়ি। এটা একটু মিহি নরম হতে হবে। তো আমার আরও কিছুক্ষণ রান্না করা লাগবে। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। এই পর্যায়ে আমার খিচুড়ি অলমোস্ট রেডি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। সবজিগুলো কিছুটা আধ ভাঙা হয়েছে, খিচুড়িটাও অনেক নরম হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমি একটা ডিম ভাজি করে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। খিচুড়ি আর ডিম ভাজি বৃষ্টির দিনে, এর থেকে মজার কোনো খাবার হয় কিনা আমি জানি না। মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।